হ্যালো এভরিওয়ান, আমার বাসায় যখন বাজার না থাকে তখন আমি এই রান্নাটা করি, বেশ ভালো লাগে। তোমরাও চাইলে এই রান্নাটা করতে পারো, খেতে খারাপ লাগে না, অনেক ভালোই লাগে। মাছ মাংস যে নাই এটার অভাবটা আসলে বোঝা যায় না, খুবই ভালো লাগে। এই যে আমি আলু কুচি কুচি করে কেটে তারপর সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে তারপর আলুটাকে কষিয়ে নিচ্ছি। যাই হোক, সব ধরনের তরকারি একটু কষিয়ে নিতে হয়। তো আমি ওই তরকারিটা কষিয়ে নিচ্ছি, তারপর রান্নাটা করবো ডিম দিয়ে। যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, ডিমটা ভেজে মানে সাধারণত ডিম ভাজা আমরা যেভাবে খাই ওইভাবেই ভাজছি আর কি। ভেজে তারপরে ধরো এই যে আমার আলুর তরকারিতে ঝোল দিয়ে দিছি। আমার যতটুকু পরিমাণে ঝোল লাগে এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কতটুকু ঝোল রাখবা। তারপরে যে আমার ডিম ভাজা কমপ্লিট। এখন আমি ডিমগুলোকে সাইজ করে কেটে নিব, আমি যতটুকু পরিমাণে রাখি আর কি। তো কাটার পরে আমার তরকারিতে ডিমগুলা দিয়ে দিচ্ছি। আমার তরকারি অলরেডি হয়ে আসছে, বেশি একটা আর দেরি হবে না, তো হয়ে যাচ্ছে প্রায়। তো এই তো ডিমগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, তোমরাও চাইলে এই রান্নাটা করে খেতে পারো। আমার অনেক টেস্ট লাগে আমার কাছে, সত্যি বলতে। তারপরে যে আমার তরকারিটি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কারণ রান্না শেষে ডিমের তরকারিতে দেখা যাচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিলে সেন্টটা ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে, মানে খেতেও মজা হয় অনেকটাই আর কি। তো এইটুকু ছিল আজকে আমার রান্না। তো ভালো থাকো, টাটা, বাই বাই।